আরব দেশের মানুষ কাজের মেয়েদের কেমন জামা কাপড় কিনে দেয় ঈদে, কেমন জুতা কিনে দেয়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ম্যাডাম আমাকে ঈদ উপলক্ষে কি কি দিল, ইভেন আমি আমার নিজের টাকা দিয়ে কি কি কিনলাম, আজকে ভাবলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আর ঈদের বেশি দিন নাই, অল্প কিছু দিন আছে, তো আজকে শেয়ার না করলে হয়তো বা পরে আবার শেয়ার করা হবে না, এই জন্য আমি আগে থেকেই সব কিছু শেয়ার করতেছি। সবাই দেখতে থাকেন, সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে রাতের বেলা আমার ঈদের জামা কাপড় শেয়ার করতে। আজকে ভাবলাম যে যেহেতু কেনাকাটা আমাকে করে দিছে, তো আর আপনাদের অপেক্ষা করে লাভ নাই। তো আমার ম্যাডাম আমাকে কি কেনাকাটা করে দিল, যেহেতু এখানে অনেক বাসায় কাজ করে যারা, অনেক আপুদের কোনো কেনাকাটা করে দেয় না অনেক ম্যাডামরা, আবার অনেক আপুদের কেনাকাটা করে দেয় কিন্তু নর্মাল জামা কাপড়। তো আমি যেহেতু সেম বাসায় কাজ করি, তো আমাকে কি কেনাকাটা করে দিল আমার ম্যাডাম, ইভেন আমি কি কিনলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো, এই জন্য চলে আসলাম। তো আমি এখানে অনেক কিছু নিয়ে বসছি না, দাঁড়াইছি। তো ভাবলাম যে দাঁড়ায় দাঁড়ায় শেয়ার করি, তাহলে ভিডিওটা সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে। আমার ঘর দর এলোমেলো আছে মনে হয়, যে যাই হোক ব্যাপার না, আপনারা সবাই একটু এই জিনিসগুলা দেখেন না, ঠিক আছে? খালি আমি যা যা দেখাই সেগুলাই দেখেন। তো এটার মধ্যে আমার ঈদের জামা। তো এই জামাটা আমি পরে দেখাবো, জামার জুতাগুলা পরে দেখাই, আর আমি প্রথমে কি কি কেনাকাটা করছি সেগুলো আগে দেখাই আপনাদের সাথে। প্রথমে ছোটখাটো জিনিস থেকে শেয়ার করি। এই যে চিরুনিটা, মানে আমার চিরুনিতে হয় না, বুঝছেন? এই চিরুনিটা আমি অনেকদিন আগে কিনছিলাম চুল আঁচড়ানোর জন্য, কিন্তু এগুলোতে আমার চুল আঁচড়াইতে ভালো লাগে না। এগুলো দেয় চোখের সৌন্দর্য, কিন্তু চুল আঁচড়াইতে আমার ভালো লাগে না, এর জন্য আর আঁচড়াই নাই, রেখে দিছি। এই যে একটা চিরুনি। তারপরে আমি যেহেতু আমি প্রতিদিন চুলে প্যাক লাগাই, এটা ওইটা দেই, তারপরে চুলে টোনার দেই, তো চুল মাসাজ করি এমনি আঙ্গুল দিয়ে। তো সেই ক্ষেত্রে আমার এই মাসাজটা, চুলে তেল দিলে এইভাবে মাসাজ করলে চুলের গ্রোথ ভালো হয়। তো আমি এটা আনছি, মানে চুল মাসাজ করার জন্য, মানে মাথার স্ক্যাল্প মাসাজ করার জন্য। এটা দিয়ে মাসাজ করলে অনেক বেশি আরাম পাওয়া যায়। যাই হোক, এটা আনছি। তারপরে আমি চুলের জন্য সবচেয়ে কাঠের চিরুনি ব্যবহার করা ভালো। তো আমি দেখলাম যে কাঠের চিরুনি খুঁজতেছিলাম, কিন্তু কাঠের চিরুনি আমি পাইতেছিলাম না। পরে আমি এই চিরুনিটা নিয়ে আসছি। কত কিউট না দেখেন, একদম পিঙ্ক কালার, মানে মোটা দাঁতের চিরুনি। সবসময় মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো অনেক ভালো, এতে করে চুল কম পড়ে। কাঠের চিরুনি খুঁজছিলাম, পাইলাম না, তো আমার ওই চিরুনিটা অনেকদিন ব্যবহার করি। একজন মানুষের নিম্নত 6 মাস পর পর চিরুনি পাল্টানো উচিত, কারণ চিরুনির জন্য অনেক সময় মাথার চুল পড়ে। আবার সপ্তাহে একদিন তো চিরুনি ধোয়া উচিত, অনেকে আছে চিরুনি ধোয় না। তো এই চিরুনিটা আমি কিনছি, আগেরটা ফালাই দিব, এটা ব্যবহার করব এখন থেকে। আমি এখনো আনপ্যাক করি নাই, কারণ আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আমি কোনো কিছু আনপ্যাক করি না, এজন্য আগে শেয়ার করলাম। এখন থেকে আমি এটা ব্যবহার করব। এই তো একটা সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ কিউট চিরুনি। তো এই ছিল, আর কিছু না। আর এটা আমার চুলের আমার আমার মানে খোপা, এটা আগের, এটা এখন না। তারপরে আসি, মানে আমি প্রথমে যা যা কেনাকাটা করছি সেগুলো আগে দেখালাম। এই যে স্কার্ট একটা, আমার কেন জানি স্কার্ট পরতে অনেক বেশি ইচ্ছে করলো, তো ভাবলাম যে এই স্কার্টটা আমি নিলাম। এটার দাম 2 রিয়াল। দেখেন এই স্কার্টটা নিলাম, কিন্তু এটার সাথে আমি কালো একটা গেঞ্জি নিব, বড় হাতালা। এখন আবার যদি মার্কেটে যাই নিব, নাইলে এই যে একটা পরে আছে এটা দিয়ে পড়তে হবে। তো এই হলো স্কার্ট, পরলে অবশ্যই আপনারা দেখবেন আমাকে। আর এটা আমি একটা মানে প্যান্ট নিছি, মানে পায়জামা বলেন যাই বলেন। এই যে
সামনে পকেট আছে, দুই সাইডে দুইটা পকেট আছে। এই কালারটা নেওয়ার উদ্দেশ্য হইলো আমার এই কালার একটা টপস নিছি, তো এই টপসটার সাথে একটু ম্যাচিং হয়েছে, অত বেশি ম্যাচিং যায় না কেননা এটা পিছলা, এটা পিছলা আর এটা সুতি, ম্যাচিং অত বেশি হবে না, যতটুকু হওয়ার আমি নিছি। তো একটা প্যান্টের দামও হচ্ছে 2 রিয়াল। তারপরে এই যে আমি একটা জামা নিছি, দেখেন জামা বলতে একটা টপস, এই যে নিচে এরকম ডিজাইন। তো ওই পায়জামার সাথে এটা পরতে অনেক ঢোলা, এটা ঢোলাই পরা ভালো, কারণ কাজ করার সময় ঢোলা ভালো, লং হাতা আর এই যে এভাবে সুন্দর করে কাজ করা আছে। তো এখানে কি জামা কাপড় নিব বলেন, যেগুলো আমার পছন্দ হয় সেগুলো প্রাইস অনেক বেশি পড়ে যায় বাংলাদেশের টাকায়। এটা এই জামাটার দাম 5 রিয়াল টাকা নিছে, 5 রিয়াল। তো আর যেগুলো পছন্দ না হয় সেগুলোর প্রাইস কম, তো কি করব বলেন, কি নিব এখানে। তো যাই হোক, এটা আমার পছন্দ হয়েছে, আমি আর রেখে আসতে পারি না, এর জন্য নিছি, 5 রিয়াল নিছে এটা। তো এই হচ্ছে আমার টাকা দিয়ে কেনা জিনিস শেষ হলো। এখন আমি দেখাই আমার ম্যাডামে আমাকে কি দিছে। প্রথমে আমি জামাটা দেখাই। এই দেখেন, এগুলো ওমানিরা এরকম চকমকা জামা পছন্দ করে, আমার যদিও এইসব জামা কাপড় পছন্দ না, তারপর এখন আয়না দিছে, কি করব বলেন, কিছু করার নাই। এই যে হাতা, তারপরে এই যে জামা দেখেন, দেখছেন মাজায় একটা বেল আছে, মানে পরার পরে চাইলে মানে মাজায় ফিটিং করে বান্ধা যাবে, এটা অনেক ঢোলা। এই যে, তো আমি এগুলা আমি তো পরবো না, হুদাই পরবো না আমি, তো আমি ফালাই দিতে চাইছিলাম, পরে আমার মা বলে যে ফালাই দেওয়ার দরকার নেই, দেশে আসার সময় নিয়ে আসিস, কাউকে দিয়ে দিব। তো যাই হোক, আমি এটা জীবনও পরবো না। এই তো ঈদের জামা, ঈদের 2 মাস আগে মার্কেটিং করছে, ওরাও কিনছে, আমার জন্য এটা আনছে। তা আমার পছন্দ, যদি আমাকে জিজ্ঞাসা করতো তাহলে আমি বলে দিতাম যে এত আমি গর্জিয়াস জিনিস পছন্দ করি না, আমার সিম্পল জিনিস বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আমার ঈদের জামা। এখন আসি জুতা। তো জুতা কিনতে তো আমাকে নিয়ে গেছিল, আপনারা দেখছেন। তো আমাকে বলছিল জুতা পছন্দ করতে, তো আমি আমার পছন্দ মতো জুতা কিনছি। এই হচ্ছে জুতা, দেখেন এই যে জুতা, আর এইখানে যে একটু ওছা, মানে অত বেশি হাই হিল না, একটু হচ্ছে আছে, ছোট আছে, কারণ আমি এত হাই হিল পরতে পছন্দ করি না। আমি একটু পরে আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো আমার পছন্দের জুতাগুলা কেমন হয়েছে একটু বলবেন। আমার এইসব জুতা পরলে ভালো লাগে। আমি যদি মার্কেটে যাই, আমি আগে জুতা পরে দেখি, জুতা পরলে যদি দেখি, কিছু কিছু জুতা পরলে দেখা যাচ্ছে পাও সুন্দর দেখা যায় না, আর কিছু 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 জুতা আছে পরলে পা সুন্দর দেখা যায়। তো আমি আগে জুতা পরে দেখি যে পা কেমন লাগতেছে, তারপরে আমি কিনি। যাই হোক, আপনাদেরকে আমি একটু পরে দেখাই। একটু ক্যামেরাটা নিচে করি, নাহলে বুঝতে পারবেন না। এই যে জানি না বোঝা যাচ্ছে কিনা, কেমন হয়েছে জানায়েন। হ্যাঁ, তো এই তো কেনাকাটা ঈদের। এখন ম্যাডামরা সবকিছু কিনছে, আরো কিছু কিনবে কিনা আমি জানি না সঠিক। যদি কিনে, তাহলে যদি নেওয়া যায়, তাহলে মনে করেন যে আর কিছু কিনবো, আর যদি না নেয়, আর যদি আর কিছু না কিনে, তাহলে হয়তো আর কিছু কেনাকাটা হবে না। এখানে আমাদের কোনো ঈদ নাই, যদিও জামা কাপড় এনে দিছে, এগুলো আমি ঈদের দিনকে পরে বসে থাকবো। আমার ঈদের দিন দেখি প্রতিদিনের মতো এই কাপড় ধুইতে হবে, কাপড় আয়রন করতে হবে, রান্না বান্না করতে হবে 3 বেলা,
সবকিছু আমার প্রতিদিনের মতোই, কোনো রিল্যাক্স নাই, ঠিক আছে। তো এগুলা পরে কি বসে থাকবো? ওই রাতের বেলা রুমে আসলে যদি মন চায় পরবো, নাইলে নাই। এই হচ্ছে। তো হিজাব টিজাব কিছু আয়না দেয় নাই। আমি যদি এখন গিয়া বলি যে কি জামা কাপড়, মেয়েদেরকে যদি গিয়া বলি যে জামা কাপড় কি আমি হিজাব সারা পরবো, তাইলে কি করবো? হিজাব আয়না দিব। কিন্তু আমি আমার বলতে কেমন জানি, আমি হচ্ছে এতক্ষণ রিং লাইট অন করে ভিডিও করছিলাম যাতে লাইটিংটা ভালো আসে। তবে আমার মনে হয় রিং লাইট অন করলে ভিডিও আরো ঘোলা ঘোলা লাগে, তো এই জন্য লাইটিংটা অফ করে দিলাম। আর আমার জুতাগুলো আরেকবার দেখাই। জুতাগুলো আমার পছন্দের মতো হয়েছে, এই তো পছন্দ অনুযায়ী আমার জুতা হয়েছে। তো এই আর কি, আর কি আর একটা কিছু একটা মনে দেখাইতে চাইছি আপনাদের, দেখি আমার মনে নাই কি জানি দেখাইতে চাইছি, খুঁজে নেই কি। আমি কিছু একটা দেখাইতে চাইছিলাম আপনাদের সাথে, কিন্তু আমার এখন মনে নাই যে কি দেখাইতে চাইছি। তো ঠিক আছে, আপনারা আমার ঈদের ড্রেস সবকিছু দেখে ফেললেন। আমার ম্যাডাম যখন আমি প্রথম প্রথম আসছিলাম, ঈদ আসলে সে তার নিজের মতো করে যেটা যেটা প্রয়োজন সবকিছু নিয়ে আসতো। কিন্তু এখন সে আমার হাতে টাকা দিয়ে দেয় মার্কেটে নিয়ে গেলে, যে আমার পছন্দ মতো কিনতে। কিন্তু এইবার হচ্ছে সে নিজে একা গিয়ে তার মেয়েদের জন্য জামা কাপড় কিনছে, আমার হাতে কোনো টাকা দেয় নাই। তো জুতা আমাকে গিয়ে পছন্দ করতে বললো। এই জুতা কিন্তু ব্র্যান্ডের দোকান থেকে কেনা, আপনারা মার্কেটটা দেখেছেন তো, মার্কেটটা দেখলেই বোঝা যায় এটা কিন্তু ফুল একটা ব্র্যান্ডের জুতা, ঠিক আছে। তো ওই মার্কেটে সবকিছু অনেক বেশি প্রাইস আর ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। তো এবার জুতাটা কিনে দিল। এখন আমাকে, এখন আজকে মাত্র 12টা রোজা গেল, তো আরো রোজা অনেকগুলো আছে। এখন পরে আবার দিবে কিনা আমি এটা শিওর জানি না, যে আরো কিছু কিনে কিনে মানে দিবে কিনা আমাকে। যদি দেয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর যতটুকু এখন আমাকে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি, কারণ এইটুকুই অনেকেই, অনেক আপুরা দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করে, এইটুকুই অনেক আপুরা পায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি তো এই যে আমার জন্য যে ড্রেস আনছে না, ওদেরও কিন্তু সেম কালো ড্রেস, কিন্তু ওদেরটা আবার যে মশুরির জাল আছে না, আপনাদেরকে আমি অনেক আগে ভিডিওতে শেয়ার করছিলাম, মশুরির জালের মতো, মশুরির জালের কাপড় আর হচ্ছে কাজ করা, তো ওই রকম। কিন্তু আমারটা আবার একটু অন্যরকম। তো সেম কালার কিন্তু ওদের জামাও, ওরাও কিন্তু সেম কালারের জুতা নিছে, সিলভার কালার, সবকিছু আছে আলমারিতে, ঠিক আছে। এখন যদি যেদিন আমার ম্যাডামরা সবাই বাহিরে যাবে, তখন আমি আপনাদের সাথে ওদের জুতাগুলা তারপরে আরো কি কি কিনছে এগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। এখন করা যাবে না, কারণ এখন ম্যাডাম আছে রুমে, বাচ্চা নিয়ে সবসময় দরজা বন্ধ করে থাকে, ওই এখন ওগুলো শেয়ার করা যাবে না, ঠিক আছে। তো আপুরা, আজকে আমার এইগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এই স্কার্টটা আমার অনেক ভালো লাগছে, এই স্কার্টটা একটু পরে দেখাই আপনাদের সাথে। পরবো, পরে কাজ করবো, স্কার্ট পরে কাজ করবো। গেঞ্জিটা দেখি কিনতে পারি কিনা। এই যে এই তো জানি না কতটুকু দেখা যাচ্ছে, সিলটা আমি উঠাই নাই জানেন, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য সিলটা উঠাই নাই। তো আরেকটু এটা আরেকটু করে দেখাই, দেখেন। তো যাই হোক আপুরা, আমার হচ্ছে কেমন হয়েছে আমার কেনাকাটা। এখানে দেখা যাচ্ছে অল্প কিছু পেলে অনেক খুশি থাকি, আর যখন বাংলাদেশে যাই তখন এত কিছু কিনলে আমার অত বেশি খুশি হই না। কারণ এইখানে তো হচ্ছে মানে মানে নিজের পছন্দ মতো সবসময় কিনতে পারি না।
এজন্য অল্প পাইলেও নিজের পছন্দ মতো অল্প কিছু পাইলে অনেক বেশি খুশি থাকি। তা যাই হোক, সবাই কমেন্ট করবেন আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভিডিও করতে করতে মনটা খারাপ হয়ে গেল। সৌদি আরবের অবস্থা খুব খারাপ। আমার পরিচিত একজন হচ্ছে মাত্র ফোন করলো, তার বাসা থেকে 3 কিলোমিটার দূরে বোম ফেলছে। তো তারা এখন হচ্ছে কর্মস্থান থেকে বের হয়েছে, বের হয়ে মানে কর্মস্থান অফ করে বের হয়েছে, তাদের কফিলে বের হয়ে যাইতে বলছে। তো এটা শুনে আমি মানে ভিডিও করতেছি এই সময়, এই মানে আমার ফোন আসছে, ফোনে এগুলা বলতেছে। তো আমার তো এখন মন মেজাজ খারাপ হয়ে গেছে। আমার ভাই ওখানে থাকে, আমার এইখানেও হচ্ছে আমার ওমানে যে দুকুম একটা জায়গা আছে নাম, সেখানেও দুকুম ক্যাম্পে এরকম বোম ফেলছে। তো হচ্ছে একজন বাংলাদেশি নাকি 1জন না 3জন আহত হয়েছে। তো আমি এটা নিউজ দেখছি, জানি না কতটুকু সত্য, আমি আমার ম্যাডামদের মুখে এখন পর্যন্ত শুনি নাই। তবে আমি কালকে এটা সম্বন্ধে হচ্ছে জিজ্ঞাসা করব আমার ম্যাডামদের যে আসলে এইটা কতটুকু সত্য। তো আমার তো এখন খুব টেনশন হচ্ছে যে আমার আত্মীয় স্বজন অনেকে আছে সৌদি আরব, শুনে খুবই খারাপ লাগতেছে। আপুরা ভাইয়ারা সবাই দোয়া করবেন, যারা প্রবাসে আসছে সবার জন্য, সবাই জানি সহি সালামতে থাকে। তো যাই হোক, আমি আর ভিডিও করতে পারতেছি না এখন, আমি এখন রেখে দিলাম, আমার খুব খারাপ লাগতেছে এখন।